চট্টগ্রাম বন্দর রক্ষা এবং মানবিক করিডোরের প্রতিবাদে বামপন্থী দল ও সংগঠনগুলোর সমন্বয়ে চলছে রোড মার্চ ও সমাবেশ। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রাম কাস্টমস হাউস এলাকা থেকে যুক্ত হয়েছেন কাজী মাহফুজ। মাহফুজ, রোড মার্চ ও সমাবেশের সবশেষ তথ্য আমাদের জানাবেন। দেশের অর্থনীতির হৃৎপিণ্ড বলা হয় চট্টগ্রাম বন্দর, আর এই বন্দরের নিউ উইং কন্টেইনার টার্মিনাল, যেটি এনসিটি বলা হচ্ছে, এই এনসিটি বিদেশিদের হাতে অর্থাৎ সাম্রাজ্যবাদীদের হাতে তুলে দেওয়ার একটি ষড়যন্ত্র চলছে। এর প্রতিবাদে একই সাথে রাখাইনে মানবিক করিডোরের প্রতিবাদে মূলত আজকের এই রোড মার্চ পরবর্তী সমাবেশ আমরা দেখতে পাচ্ছি। গতকালকে মূলত ঢাকা থেকে 2 দিনের এই রোড মার্চ শুরু হয়। প্রতিমধ্যে নারায়ণগঞ্জ, কুমিল্লা, ফেনী, চট্টগ্রামের মিরসরাই সহ সবশেষ রোড মার্চটি মূলত চট্টগ্রাম কাস্টমস হাউসের সামনে এসে শেষ হয়। এই মুহূর্তে আসলে সমাপনী সমাবেশ চলছে। এখানে বাসদ, কমিউনিস্ট পার্টি সহ বিভিন্ন বামপন্থী দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেছেন, তারা কথা বলছেন এবং তারা বলছেন যে দেশের গুরুত্বপূর্ণ এই বন্দরকে সাম্রাজ্যবাদীদের হাতে তুলে দেওয়ার জন্য, ডিপি লিংকের কাছে তুলে দেওয়ার জন্য ষড়যন্ত্র চলছে। এর মধ্য দিয়ে মূলত দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে বিকিয়ে দেওয়ার একটি ষড়যন্ত্র, এবং এটি কোনোভাবেই মেনে নেওয়া হবে না। তারা বলছেন প্রয়োজনে হরতাল অবরোধের মধ্য দিয়ে হলেও এটি রক্ষা করা হবে, সরকার যদি তাদের সেই জায়গা থেকে সরে না আসে। আর তারা এখানে কিন্তু আমরা দেখেছি যে মিছিলে মিছিলে সমাবেশে মিলিত হয়েছেন এবং ব্যানার ফেস্টুনের মধ্য দিয়ে তাদের প্রতিবাদের ভাষাগুলো, কথাগুলো তুলে ধরার চেষ্টা করেছেন। তারা এই মুহূর্তে আসলে নেতাকর্মীরা কথা বলছেন। তারা বলছেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তারা তাদের সংস্কারের মধ্যে বন্দর আসলে সাম্রাজ্যবাদীদের হাতে তুলে দেওয়ার কোনো এজেন্ডা ছিল না, কিন্তু কার স্বার্থে মূলত এই ষড়যন্ত্র করা হচ্ছে, তারা এমন প্রশ্ন তুলেছেন। এবং তারা বলছেন যে এই অন্তর্বর্তী সরকারের মূল দায়িত্বটি হচ্ছে সংস্কারের মধ্য দিয়ে মূলত একটি সুন্দর নির্বাচন সম্পন্ন করা, কিন্তু তারা সেটি না করে অতীতের সরকারদের মতো যারা এই বন্দরকে সাম্রাজ্যবাদীদের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র করেছিল তাদের মতো করে এই বর্তমান অন্তর্বর্তী সরকার এগিয়ে যাচ্ছে, যা কোনোভাবে কাম্য নয়। যারা জুলাইয়ের যে স্পিরিট, সেটির বিরোধী কাজ বলেই তারা এখানে মন্তব্য করেছেন। এবং তারা বলছেন এই যে সরকার এরকম একটি সিদ্ধান্ত নিতে, সেখান থেকে সরে আসতে হবে। এবং যদিও আমরা দেখেছি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আগামী 6 মাসের জন্য নিজেদের ব্যবস্থাপনায় এই বন্দরের এনসিটি টার্মিনালটি পরিচালনা করার দায়িত্ব নিয়েছেন, তবে তারা বলছেন যে স্থায়ীভাবে এটির সমাধান অর্থাৎ দেশীয় অপারেটরদের মাধ্যমে এটি পরিচালনা করতে হবে এবং কোনোভাবেই সাম্রাজ্যবাদীদের হাতে এই চট্টগ্রাম বন্দরকে, সম্ভাবনার বন্দরকে, লাভজনক এই বন্দরকে তুলে দেওয়া যাবে না, এমন ঘোষণা কিন্তু আজকের এই সমাবেশ থেকে দেওয়া হচ্ছে। তো এই ছিল আমার কাছে রোড মার্চ পরবর্তী বাম সংগঠনগুলোর সমাপনী সমাবেশের সবশেষ তথ্য। কাজী মাহফুজ যুক্ত ছিলেন চট্টগ্রাম থেকে।